6 থেকে 10 পর্যন্ত আমাদের সেন্টেন্স পরিবর্তন অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসে আমাদের 10 নম্বর। আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। কোনো কোনো ক্লাসে 5 নম্বরও আসে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে এখানে এই নাম্বারটা আমরা পাওয়া অনেক সহজ হয়ে যাবে। দ্য লেজি সাফার মিজারেবলি ইন দ্য লং রান, এটা বলছে এক্সক্লেমেটরি পরিণত করতে। তাহলে তুমি মিজারেবলি জায়গায় লিখতে হইব, মিজারেবলি অর্থ হচ্ছে শোচনীয়ভাবে। তাহলে কেমন শোচনীয়ভাবে, তুমি মিজারেবলির জায়গায় লিখতে হইব হাউ মিজারেবলি। শুধুমাত্র এই মিজারেবলির জায়গায় লিখতে, মিজারেবলি মানে শোচনীয়ভাবে, তুমি লিখতে হইব হাউ মিজারেবলি। লেখার পর দ্য লেজি সাফার ইন দ্য লং রান লিখে আশ্চর্যবোধক চিহ্ন দিবে। আবারও দেখো, মিজারেবলির জায়গায় লিখবো আমরা, মানে মিজারেবলি অর্থ হচ্ছে শোচনীয়ভাবে, তুমি লিখবো হাউ মিজারেবলি, কেমন শোচনীয়ভাবে। লেখার পর দ্য লেজি সাফার ইন দ্য লং রান লিখে আশ্চর্যবোধক চিহ্ন দিবে। এখানে বলছে এই সেন্টেন্সটা লিখে বলছে যে ইন্টারোগেটিভ করার জন্য। এই যে ইন্টারোগেটিভ করলে তোমাকে অ্যামিজার ওয়াজার এগুলাকে প্রথম নিয়ে আসতে হবে। তাহলে আমরা ইজডারে IS লিখছি, আর আমরা নট লিখতে হবে অ্যাপোস্ট্রফি নট, মানে এন লিখে অ্যাপোস্ট্রফি কমাটা একটু উপরে দিয়ে টি দিয়ে দিব, এটার নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি নট। তাহলে ইজ থাকলে ইজ নট লিখতে হইব, ওয়াজ থাকলে ওয়াজ নট, ওয়ার থাকলে ওয়ার নট, এভাবে লিখে এরপরে এখান থেকে শুরু করে টু কিল টাইম, টু কমিট সুইসাইড লিখেছি। এরপর আমরা প্রশ্ন চিহ্ন দিতে হবে। ইন্টারোগেটিভ বললে তোমাকে প্রশ্ন চিহ্ন দিতে হবে। অর্থাৎ অ্যামিজার ওয়াজার যেইটিয়ে থাকবে এটার সাথে আমরা ইজ আছে ইজ নট দিয়ে প্রথম থেকে এন থেকে শুরু করিয়া ইজ ছাড়া বাকি এন পর্যন্ত লিখবো। লেখার পর ইন্টারোগেটিভের কারণে প্রশ্ন চিহ্ন আমরা দিব। আওয়ার লাইফ ইজ নাথিং বাট আছে, তাহলে আমরা কি এটা বলছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হা বোধক বাক্যে পরিণত করতে বলছে। তাহলে নাথিংটা ক্যান্সেলিং করবো আমরা। তাহলে আওয়ার লাইফ ইজ দেখে দেখে লিখবো, আওয়ার লাইফ ইজ লিখবো। লেখার পর নাথিং বাটের জায়গায় লিখতে হবে অনলি। দ্য ফ্রুট ইজ ভেরি জুসি, এটাকে বলছে এক্সক্লেমেটরি পরিণত করতে। তো তোমাদেরকে এই ভেরি জুসির জায়গায় লিখতে হইব হাউ জুসি লিখতে হবে, আর দ্য ফ্রুট লিখতে হবে ইজ, দ্য ফ্রুট ইজ লিখতে হবে। লেখার পর যেহেতু তোমাকে এক্সক্লেমেটরি বলছে, তাহলে তোমাকে আশ্চর্য চিহ্ন অবশ্যই দিতে হবে এখানে। অর্থাৎ ভেরি জুসির জায়গায় লিখতে হবে হাউ জুসি, এরপরে এখান থেকে লাস্ট পর্যন্ত দেখে দেখে লিখবা। লেখার পর আশ্চর্য চিহ্ন দিবা। এখানে ইট কন্টেন্স হাই ক্যালোরিজ আছে, এটাকে নেগেটিভ করার জন্য বলছে। তোমাকে যদি কখনো অ্যাস থাকে তাহলে তোমাকে ডাজ নট লিখতে হবে। এই যে যেখানে এখানে অ্যাস আছে কন্টেন্স, অ্যাস থাকলে তোমাকে লিখতে হবে ডাজ নট কন্টেন, মানে শুধু অ্যাসের কারণে তোমাকে লিখতে হবে ডাজ নট। আর এই কন্টেন্সের যেহেতু অ্যাসটা এখানে চলে আসছে, এই যে এখানে চলে আসছে অ্যাসটা, তো এই অ্যাসটা আসার কারণে কন্টেন্সের জায়গায় তোমাকে কন্টেন্ট লিখতে হবে। ইট কন্টেন্স হাই ক্যালোরিজ আছে, নেগেটিভ বলছে, সুতরাং তোমাকে এখানে ইট লিখবে। এ শুধু অ্যাস থাকার কারণে তোমাকে ডাজ নট লিখতে হবে। যদি অ্যাস থাকে তো কন্টেন্সের জায়গায় লিখতে হবে ডাজ নট কন্টেইন। এনে অ্যাস থাকার কারণে যেহেতু এখানে ডাজ নট লিখছো, সুতরাং এখানে আর অ্যাস দেওয়ার কোনো দরকার নাই, শুধু কন্টেইনে হবে। আর হাই অর্থ হচ্ছে উচ্চ, তোমাকে নিচে এটার বিপরীত লিখতে হবে ল, LOW ল, ক্যালোরিজে লিখবে। অর্থাৎ কন্টেন্সের জায়গায় লিখবে ডাজ নট কন্টেইন। মুখস্থ, কন্টেন্স মানে ডাজ নট কন্টেইন। কোনো সময় বারবার সাথে অ্যাস থাকলে নেগেটিভ হচ্ছে ডাজ নট, তারপরে নর্মাল ভার্বটা হবে, আর হাই এর জায়গায় হবে ল। এভরিওয়ান নোজ ইট আছে, ইন্টারোগেটিভ বলছে। তো ইন্টারোগেটিভ বললে তোমাকে এভরিওয়ানের জায়গায় লিখতে হবে হু, আর নোজের জায়গায় লিখতে হবে তোমাকে ডাজ নট। যেহেতু অ্যাস আছে ডাজ নট লিখতে হবে, ডাজ নট লিখে নো লিখতে হবে। আর ইট লিখতে হবে, যেহেতু তোমাকে ইন্টারোগেটিভ বলছে তাহলে প্রশ্ন চিহ্ন অবশ্যই দিতে হবে। এখানে ইজ আছে, এখানে ইজ নট লিখতে হবে। এনে অ্যাভেলেবল আছে, তোমার নেগেটিভ যেহেতু বলছে যে নেগেটিভ, তোমাকে আনঅ্যাভেলেবল লিখতে হবে, আর বেরি জায়গায় লিখতে হবে অ্যাট অল। ঠিক আছে, আবারও দেখেন ইজ আছে, ইজ নট লিখতে হবে। অ্যাভেলেবলের জায়গায় লিখতে হবে আনঅ্যাভেলেবল, আর বেরি জায়গায় লিখতে হবে অ্যাট অল। উই শুড ইট ফ্রুট আছে, ইম্পারেটিভ যদি হয় তাহলে তোমাকে প্রথম অবস্থায় এই ধরনের ইম্পারেটিভ বলে ল্যাট লিখতে হবে নিজে থেকে, আর উই এর অবজেক্ট লিখতে হবে।
উইয়ের অবজেক্ট হলো আজ, উইয়ের অবজেক্ট হলো আজ। উইয়ের অবজেক্ট আজ লিখতে হবে, আজ লিখে সেটা শুধু ভার্ব আর অবজেক্ট লিখতে হবে। তাহলে ইট ফ্রুট লিখলে হবে, ইট ফ্রুট। অর্থাৎ সহজ কথা, প্রথমে ল্যাট লিখতে হবে, ইম্পারেটিভ বললে ল্যাট লেখার পর আবার সাবজেক্টের অবজেক্ট লিখতে হবে। উইয়ের অবজেক্ট হচ্ছে আজ, আর বার প্লাস হচ্ছে অবজেক্ট, তাহলে ইট আর ফ্রুট লিখলে হবে। এখানে ইট ইজ এ বেরি টার্বুলেন্ট রিভার আছে, তো তোমাকে লিখতে হবে এ বেরির জায়গায় লিখতে হবে হোয়াটে। তো এ বেরির জায়গায় হোয়াটে লিখতে হবে। হোয়াটে লেখার পর এরপরে তোমাকে লিখতে হবে টার্বুলেন্ট রিভার, টার্বুলেন্ট রিভার লিখতে হবে, এবার ইট ইজ লিখে আবার আর্টিকেল চিহ্ন দিতে হবে। অ্যান্ড এভরিওয়ান লাইকস দ্য হিলসা ফিশ অফ দ্য রিভার, নেগেটিভ বলছে, তো এখানে শুধু এভরিওয়ানের জায়গায় লিখতে হবে দেয়ার ইজ নো ওয়ান বাট, মুখস্থ। এভরিওয়ান মানে প্রত্যেকে, দেয়ার ইজ নো ওয়ান বাট মানে একজনও নাই এমন, এটা ইলিশ পছন্দ করে না এমন ছাড়া। তাহলে এখানে এভরিওয়ানের জায়গায় তুমি লিখতে হবে শুধু দেয়ার ইজ নো ওয়ান বাট, মুখস্থ। এভরি মাদার হইলে দেয়ার ইজ নো ওয়ান বাট মাদার লিখতে হবে। এভরি মাদার দেয়ার ইজ নো মাদার বাট লিখতে হবে। এভরি ওয়ান দেয়ার ইজ নো ওয়ান, এভরি মাদার দেয়ার ইজ নো মাদার বাট, এটা মুখস্থ করতে হবে, বাকিটা দেখে দেখে লিখবে তোমরা। এখানে আছে উই শুড সেভ দিস ইউজফুল রিভার আছে, সুতরাং সুয়ের সু হবে। আমি বলছিলাম যে প্রথম ল্যাট লিখতে হইব, এবার ওই যে উইর জায়গায় আজ লিখতে হইব, তো ল্যাটাস এবার বারবার থেকে শুরু করে অবজেক্ট পর্যন্ত পুরোটা তোমরা দেখে দেখে লিখবে। এখানে অর্থাৎ এভরি ওয়ানের জায়গায় তোমার লিখতে হবে দেয়ার ইজ নো ওয়ান বাট। যদি এভরি মাদার থাকে তোমার লিখতে হবে দেয়ার ইজ নো মাদার বাট, ওয়ানের জায়গায় ওয়ান। অর্থাৎ এখানে ওয়ান থাকলে ওয়ান, মাদার থাকলে মাদার। এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে, কারণ পরীক্ষা তোমার চেঞ্জ হয়ে আসবে। এভরি ওয়ান তাহলে দেয়ার ইজ নো ওয়ান, এভরি ওয়ান দেয়ার ইজ নো ওয়ান, এভরি মাদার দেয়ার ইজ নো মাদার বাট। বাকিটা দেখে দেখে লিখবে, লিখে সারলে আমাদের নেগেটিভ আমাদের হয়ে যাবে। এরপরে হচ্ছে সু উই শুড সেভ দিস ইউজফুল রিভার, তো তোমরা ইম্পারেটিভ বললে সুয়ের সু লিখবা, এখানে আমরা ল্যাট লিখতে হবে নিজে থেকে, আর উইর জন্য আমরা আজ লিখতে পারি, এখানে ল্যাটাস লিখতে হবে না, আজ লিখতে পারি। তো ল্যাট আজ, এবারে বার থেকে শুরু করে পরের অংশটা দেখে দেখে লিখবা, লিখে ফুল স্টপ দিয়ে দিবে। এখানে ইজ আছে, এখানে ইজ আছে, তো এটা তোমাকে লিখতে হবে ইজটা, ইজ অলওয়েজ আছে, তো ইজের জায়গায় ইজ লিখবে, আর অলওয়েজ মানে সবসময় নেভার লিখবে, আর পাঞ্চুয়াল মানে নিয়ম মতো বা সময় মতো, এটার বিপরীত লিখবে লেট। অর্থাৎ ইজ ইজে থাকবে, এরপরে অলওয়েজ মানে সবসময়, এটার বিপরীত লিখবে নেভার, আর পাঞ্চুয়াল মানে নিয়ম মতো তোমাকে লিখতে হবে, এটার বিপরীত লেট, এটাই নেগেটিভ। এখন হি ইজ এ গ্রেটফুল আছে, এ গ্রেটফুল হোয়াট এ ফুল লিখতে হবে। এক্সক্লেমেটরির ক্ষেত্রে এ গ্রেটফুল হোয়াট এ ফুল লিখতে হবে। এ গ্রেটফুল তোমাকে লিখতে হবে হোয়াট এ ফুল, লিখেছে রেফারেন্স আছে হি ইজ লিখতে হবে, হি ইজ। এরপরে তোমাকে আছে এখানে হি ইজ এ গ্রেটফুল আছে, তোমাকে লিখতে হবে এ গ্রেটফুলের জায়গায় লিখতে হবে হোয়াট এ ফুল। এ গ্রেটফুল হোয়াট এ ফুল মানে গ্রেটের জায়গায় লিখতে হবে হোয়াট, তারপরে এ ফুল লিখতে হইব, তারপরে হি ইজ লিখে আর্টসের চিহ্ন দিতে হবে। হাউ ব্রাইট আছে, তো এটা তোমাকে প্রথম দ্য স্টুডেন্ট ইজ লিখবে, দ্য স্টুডেন্ট ইজ লিখে হাউ ব্রাইটের জায়গায় লিখবে ভেরি ব্রাইট, এই যে ভেরি ব্রাইট, এই যে ভেরি ব্রাইট তোমাকে লিখতে হবে। এখানে আমরা উই শুড হবে আওয়ার টিচার্স আছে, আমরা ল্যাট লিখবো, যেহেতু ইম্পারেটিভ বলছে প্রথমে ল্যাট লিখবো, ল্যাট লেখার পর সাবজেক্ট উইর জায়গায় আজ লিখবো, আজ লিখেছিল হবে আওয়ার টিচার্স, দেখে দেখে আমরা লিখে ফেলবো। আবার একটু মনোযোগ দাও তোমরা। প্রথমে আছে দ্য লেজি সাফার মিজারেবলি ইন দ্য লং রান, আমরা হাউ মিজারেবলি লিখবো। মিজারেবলি মানে হাউ মিজারেবলি মানে শোচনীয়ভাবে মানে ভোগে যারা অলস, তাহলে মিজারেবলি জায়গায় লিখবো হাউ মিজারেবলি লিখবো, লেখার পর দ্য লেজি সাফার ইন দ্য লং রান দেখে দেখে লিখবো। এনে টু কিল টাইম ইজ আছে, এটার ইন্টারগেটিভ বললে আমরা ইজটার লিখবো ইজেন্ট, আর এ টু কিল টাইম টু কমিট সুইসাইড লেখা আবার প্রশ্ন চিহ্ন দিব, যেহেতু ইন্টারগেটিভ বলছে। অর্থাৎ ইজ থাকলে ইজ নট লিখবো, ওয়াজ থাকলে ওয়াজ নট লিখবো, ওয়ার থাকলে ওয়ারেন্ট লিখবো, হ্যাভ থাকলে হ্যাভেন্ট লিখবো, হ্যাজ থাকলে হ্যাজেন্ট লিখবো, হ্যাড থাকলে হ্যাডেন্ট লিখবো। এখানে ইজ আছে, আমরা ইজেন্ট লিখবো, টু কিল টাইম টু কমিট সুইসাইড পর্যন্ত আমরা লিখে প্রশ্ন চিহ্ন দিব।
এখানে আওয়ার লাইফ ইজ নাথিং বাট আছে, তাহলে আওয়ার লাইফ ইজ দিব, দেওয়ার পর নাথিং বাটের জায়গা লাগবো আমরা অনলি। এখানে দ্য ফ্রুট ইজ ভেরি জুসি আছে, যেহেতু এক্সক্লেমেটরি বলছে তাহলে ভেরি জুসি জায়গায় লাগবো আমরা হাউ জুসি। কেমন জুসি মানে হাউ জুসি, হাউ জুসি লিখে দ্য ফ্রুট ইজ লিখে আর্টিকেল চিহ্ন আমরা দিব। ইট কন্টেন্স হাই ক্যালোরিজ আছে, তাহলে ইট কন্টেন্সটার জায়গায় ইটের ইট লিখবো, কন্টেন্স হয়েছে মুখস্থ, এস থাকলে ডাজ নট কন্টেন্ট লিখতে হবে। এখানে যখন এস থাকবে তখন শুধু এসের কারণে তোমাকে ডাজ নট লিখতে দেবো, আর এসটা এখানে চলে আসছে ডাজের জায়গায়, আর কন্টেন্টের কন্টেন্ট লিখতে হবে। তাহলে কন্টেন্স মানে নেগেটিভ মানে ডাজ নট কন্টেন্ট, যেমন ইটস থাকলে ডাজ নট ইট, তাহলে কন্টেন্স থাকলে ডাজ নট কন্টেন্ট হবে, হাইয়ের জায়গা হবে ল, হাই মানে উচ্চ, ল মানে নিম্ন, ক্যালোরিজের ক্যালোরিজ লিখবো, লিখে ফুল স্টপ আমরা দিব। এখানে এভরি ওয়ানের জায়গা আছে, সুতরাং আমরা ইন্টারোগেটিভ বলছি এভরি ওয়ানের জায়গায় হু ডাজ নট লিখবো। এভরি ওয়ান নোজ, শুধু এসের কারণে আমরা ডাজ নট লিখবো, আর এভরি ওয়ানের জায়গায় হু লিখবো। ডাজ নট মানে নোজ মানে ডাজ নট নো, এখানে কন্টেন্স মানে ডাজ নট কন্টেন্ট, কন্টেন্স মানে ডাজ নট কন্টেন্ট, এবারে নোজ মানে ডাজ নট নো, এভরি ওয়ানের জায়গায় হু লিখবো, ইটের ইট লিখবো, প্রশ্ন চিহ্ন দিব। এখানে ইজের জায়গায় ইজ নট লিখবো, নেগেটিভ বলছে, এবার অ্যাভেলেবলের জায়গায় লাগবো আনঅ্যাভেলেবল অসচরাচর, আর বেরি জায়গায় লাগবো আমরা অ্যাটল। এখানে আমরা ল্যাট লিখবো, ইম্পারেটিভ বললে ল্যাট লিখে সেটা আবার উইয়ের অবজেক্ট হচ্ছে আজ লিখবো, বার প্লাস অবজেক্ট, তো ইটের ইট লিখবো, আবার ফ্রুটের ফ্রুট লিখবো। এখানে আমাদের আছে অ্যাভেরি, এক্সক্লেমেটরি বললে অ্যাভেরি জায়গায় হোয়াটে, মুখস্থ ডাইরেক্ট, অ্যাভেরি মানে হোয়াটে, অ্যাভেরি লিখে হোয়াটে লিখে, অ্যাভেরি মানে হোয়াটে লেখার পর টার্বুলেন্ট রিভার লিখে মানে উত্তাল নদী, এবার ইট ইজ লিখে আবার আর্টসবোধক আমরা চিহ্ন দিব, আর্টসবোধক চিহ্ন দিব। এভরি ওয়ানের জায়গায় লিখবো দেয়ার ইজ নো ওয়ান বাট, এভরি মাদার থাকলে দেয়ার ইজ নো মাদার বাট হবে, পরীক্ষা কিন্তু এভরি মাদার আসতে পারে। এভরি ওয়ান দেয়ার ইজ নো ওয়ান বাট, মুখস্থ ডাইরেক্ট, এভরি ওয়ান দেয়ার ইজ নো ওয়ান, এভরি ওয়ান দেয়ার ইজ নো ওয়ান বাট, এভরি ওয়ান দেয়ার ইজ নো ওয়ান বাট, এভরি মাদার দেয়ার ইজ নো মাদার বাট। লেখা পরামর্শ দেখে দেখে আমরা লিখবো, লেখার পর আমরা ফুল স্টপ দিলে হবে। এখানে সুয়ের সু লিখবো আমরা, যেহেতু ইম্পারেটিভ বলছি তো প্রথমে ল্যাট লিখবো, এবারে উইয়ের অবজেক্টিভ হিসেবে আজ লিখবো, সেভ দিস ইউজফুল রিভার দেখে দেখে লিখে ফুল স্টপ দিব। ইজের জায়গায় আমরা ইজ লিখলাম, অলওয়েজ জায়গায় নেভার লিখবো, পাঞ্চুয়াল মানে নিয়ম মতো, আর বিপরীত হচ্ছে লেট লিখবো। এবারে হি ইজ আছে গ্রেটফুল হোয়াট এ ফুল, গ্রেটফুল হোয়াট এ ফুল, এটা এক্সক্লেমেটরি, গ্রেটের জায়গায় হোয়াট লিখবো আর কি, তাহলে গ্রেটফুল হোয়াট এ ফুল, হোয়াট এ ফুল, গ্রেটের জায়গায় হোয়াট এ ফুল লেখার পর আবার হি ইজ লিখে আর্টসবোধক চিহ্ন আমরা দিব। আর এখানে আছে দ্য স্টুডেন্ট ইজ লিখবো, দ্য স্টুডেন্ট ইজ লিখে হাউ ব্রাইটের জায়গায় লিখবো ভেরি ব্রাইট। তারপরে এখানে আমরা ল্যাট লিখবো, যেহেতু ইম্পারেটিভ বলছে ল্যাট লেখার পর এরপরে দেশে উইয়ের হবে আজ, আর হবে আওয়ার টিচার, সেটা লেখার পর আমরা কী করবো ফুল স্টপ দিয়ে দিব।